আপনার যদি পিএলআইডি থাকে এবং পিএলআইডির সাথে সাথে স্পাইনাল ক্যানাল স্টোনোসিস কিংবা ফ্যাসেট হাইপারট্রফি কিংবা লিগামেন্টাম ফ্লেভাম থাকে, আপনি এই এক্সারসাইজগুলো করবেন। প্রথমে আমরা সিঙ্গেল লেগ ফ্লেকশন দেখাবো। সিঙ্গেল লেগ ফ্লেকশন বা নি টু চেস্ট। এক এক পায়ে 10 বার করে করবেন। এরপর করবেন ক্রস লেগ স্ট্রেচিং। এটাকে আমরা কোয়াড্রাটাস লাম্ব্রাম স্ট্রেচিং, গ্লুটেল মিডল স্ট্রেচিংও বলি। যতটা সম্ভব পারা যায় পাটা নিচের দিকে নামিয়ে দিবেন, যাতে প্রেশারটা হচ্ছে আপনার মনে হবে যে গ্লুটেল রিজনে এবং কোমরে লাগতেছে, কোমরে মনে হবে। এটাও উভয় পায়ে 10 বার করে করবেন। কারো যদি একই দিকে পেইন থাকে, যে শুধুমাত্র ডান পা বা বাম পায়ে, তারপরও দুই পাশ দিয়েই করবেন। মাথাও অবশ্যই বিপরীত দিকে রাখবেন, যেদিকে পা যাবে তার বিপরীত দিকে মাথা থাকবে। নি টু লেগ, যেটা নি টু চেস্ট এক্সারসাইজের আমরা ক্রস লেগ সেটা করব এখন। এটা হচ্ছে বাম পায়ে করলে ডান দিকে যাবে এবং ডান পায়ে করলে বাম শোল্ডারের দিকে আসবে। বাম পা করতেছে, ডান শোল্ডারের দিকে টেনে নেবে। এটা আড়াআড়ি করে বাম পা ডান শোল্ডার একই কোনাকুনি থাকবে। ডান পা করলে বাম হাত দিয়ে বাম দিকে ক্রসিং করবেন। এটাও 10 বার করে এক এক পায়ে। ডাবল লেগ ফ্লেকশন দেখো। ডাবল লেগ ফ্লেকশন। অ্যাবডোমিনাল স্ট্রেংথেনিং, এটা ভালো করে দেখবেন। এটা হচ্ছে আগের এক্সারসাইজটার মতোই। আগেরটা হচ্ছে হাত দিয়ে আপনি ভিতর দিকে টান দিয়েছেন, বুকের দিকে নিয়েছেন পাটা। এটা হচ্ছে হাতের শক্তি ছাড়া শুধুমাত্র পেটের মাসল ব্যবহার করে চেষ্টা করবেন যে আপনার পা দুটা বুকের দিকে নেওয়ার জন্য। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পেটের মাসলের শক্তি বাড়ানোর জন্য। খেয়াল করে চেষ্টা করবেন যে আপনারা যারা এই
পিএলআইডি পেশেন্ট হবেন মূলত হচ্ছে তারা আপনাদের বাটকটা উঠবে না, চেষ্টা করবেন যে বেড থেকে বাটকটা ফ্রি করার জন্য। এখন এসএলআর দেখো, এসএলআর এটা হচ্ছে পেটের ইলিয়াস মাসেলের স্ট্রেচিং স্ট্রেংথেনিং। সেলফ হ্যামস্ট্রিং স্ট্রেচিং করো, সেলফ হ্যামস্ট্রিং স্ট্রেচিং প্লাস কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং। শুরু করো। হ্যামস্ট্রিং স্ট্রেচিং প্লাস কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং আপনার এটা এক্সারসাইজ করলে হচ্ছে আপনার হ্যামস্ট্রিং মাসেলের পিছনের যে মাসেল, পিছনে এই মাসেলে টান লাগবে। এটাও এক এক পায়ে 10 বার করে করবেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, পা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ওভার গেছে। এটা হচ্ছে এরকম সোজা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা। হ্যামস্ট্রিং টাইট, এ দেখেন ওনার হচ্ছে হ্যামস্ট্রিং প্রচুর টাইট, পাটা সোজা হচ্ছে না। 180 ডিগ্রিতে পাটা 180 ডিগ্রি, নির সাথে হচ্ছে লেগটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ওনার 75 ডিগ্রির মতো যাচ্ছে, 15 ডিগ্রি বাকি আছে। এখন ক্যাট অ্যান্ড ক্যামেলটা। এটা হচ্ছে ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ। এটা ক্যামেল পজিশন, ক্যাট পজিশনও। পেটের মাসলটা একদম ভিতরে ঢুকে যাবে ক্যামেল পজিশনে। এখন বাট ডগটা করো। এটা হচ্ছে অপোজিট হাত এবং পা একসাথে উঠবে। কোমরের শক্তি বাড়ার জন্য আমরা এই ব্যায়ামটা করতে দিই পেশেন্টদের, যাতে ব্যথা রিপিটেড ফেরত না আসে, কিছুদিন পর পর যেন ফিজিওথেরাপি না লাগে। লম্বা সময় সুস্থ রাখার জন্য এই ব্যায়ামটা মোটামুটি ব্যথা সেরে যাওয়ার পরও প্রায় 2 থেকে 3 মাস কন্টিনিউয়াস করতে হয়। এই ব্যায়াম করতে যে একটু খেয়াল করবেন, পাশে কাউকে রাখবেন, এটা অবশ্যই সমান থাকতে হবে। এখানে এটা কম বেশ যাতে না হয়ে যায়, হাঁটু এটা হচ্ছে লেভেল হয়ে যায় সুন্দর করে। এই হাতটার এখানেও একটু কারেকশন আছে, হাতটা হচ্ছে উপর দিকে উঠবে। তো উঠাইতে যেয়ে সব অবশ্যই সাবধান কারোর কাছে রাখবেন, যত মানে এ পাশ আর এ পাশ সমান থাকে, ব্যালেন্স থাকে। প্রথম দিকে হতে হবে না, কারোর পাশে রাখবেন এবং সে দেখিয়ে দেবে, ব্যালেন্স করে দেবে আপনাকে। অবশ্যই একা করবেন না। এটা করতে যে যদি কোমর ইমব্যালেন্স থাকে, এক পাশ বেশি উঠে যায় কিংবা এক পাশ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে
এখানে যদি ইমব্যালেন্স থাকে দুইটার মধ্যে, তার পেইন বেড়ে যাবে। এখন যে ব্যায়ামটা দেখাচ্ছি এটা হচ্ছে মিড থোরাসিক এ যদি কারো পেইন থাকে, মিড থোরাসিক বলতে বোঝাচ্ছি আমরা এই রিজনে, ঠিক আছে? যাদের মিড থোরাসিক রিজনে পেইন থাকে তারা হচ্ছে এই ব্যায়ামটি করবেন। তবে এর সাথে যদি কারো পিএলআইডি থাকে তারাও করতে পারবেন। তবে পিএলআইডির সাথে স্টোনোসিস থাকলে তারা এই ব্যায়ামটি করবেন না। স্টোনোসিসের হচ্ছে একদম উপর হয়ে শোয়া এবং চিত হয়ে পা মেলে শোয়াটা নিষিদ্ধ। উপর হয়ে শুইলে স্টেনোসিসের পেশেন্টের স্টেনোসিসের পরিমাণ বেড়ে যাবে। তো সুতরাং সাবধান, যাদের পিএলইডির সাথে ব্যাকের স্টেনোসিস আছে তারা করবেন না। শুরু করো। এটা হচ্ছে মাথার পজিশন হবে কপাল ঠেকিয়ে নেবেন, বেডের সাথে কপালটা ঠেকিয়ে নেবেন এবং হাত উঠবে কানের উপর দিকে, প্রথম দিকে সোজা করে ওঠানোর চেষ্টা করবেন। আর যাদের মূলত সবারই যাদের মিড থোরাসিকে পেইন থাকবে তাদের মিড থোরাসিক রিজনের মাসেল যেগুলো সেগুলো উইক থাকলে আপনারা হাত পুরোপুরি উঠাতে পারবেন না। উনি যেমন পুরোটা মাথা পার করতে পারতেছে, সোজা করে করতে পারতেছে, আপনারা হয়তো পারবেন না। আর 5 বারে বেশি হয়তো কষ্টদায়ক হয়ে যাবে। শুরুর দিকে 5 বার করে করবেন এটা, আর 5 বারে বেশি পারলে চেষ্টা করবেন যে মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড করে ধরে রাখার জন্য। এটা হচ্ছে মিড থোরাসিক রিজনে পেইন থাকলে তাদের জন্য, বারবার বলতেছি, মিড থোরাসিক রিজনে পেইন এবং সার্ভাইকাল পেইনের জন্য করতে পারেন আপনারা এটা। আরেকবার শুরু করো। আরেকবার করো।